মানুষ কেনা বেচার হাট। দর্শক, শুনতে আজব শোনা গেলেও এটাই বাস্তব। বাংলাদেশে এখনো বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে যেখানে মানুষ বেচা কেনা হয়। আজকে আপনাদের এমন একটি হাটের সাথেই পরিচয় করিয়ে দেব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা বসে আছে বেচা বিক্রি হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বনগ্রাম নামক একটি মানুষ বেচা কেনার হাটে। এই হাটে প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার চলে শ্রমজীবী মানুষ বেচা কেনা। কেমন দামে তারা বেচা বিক্রি হয়, চলুন জেনে আসি তাদের মুখ থেকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি আছি। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন এখানে? আমি পাবনা ডিস্ট্রিক্ট থেকে আসছি। মানে গৃহস্থরা কি দাম দর বলছে আর কি? গৃহস্থ দুইজন আসছে, তারা ওই দামদার বলা নাই, টাকার কাছেই আমরা যাচ্ছি যে লোক ল্যান্ড চলে না, মানে দিনকাল চলে না, ঘুরতে সাদা লাগতেছে, গাড়ি কাজ নাই, এটা যদি নিচ্ছে তাও দাম মনে করেন যে বাজার অনুযায়ী তাতে দাম একবারে কম, 250-300, তাহলে হয় না, লোক প্রচুর লেবার বসে আছে। এখন যদি মনে করেন বেচা বিক্রি না হতে পারেন তাহলে কি করবেন? মনে করেন আধা 1 ঘন্টা অপেক্ষা করবো, যদি গাড়িটা আসে ভাগ্যে হয় তাহলে হয়তো যাবো, আর যদি না হয় তাহলে আর কোনো উপায় নেই, ফিরে বাড়ি যাবো। বাড়িতে তো রাগারাগি করে আইছি, বউ কইছে যে এত শুয়ে বসে থাকো, কাজ 8,000 কাজ করো, যে দাম কেন হয় কাজ করো গা। যাই হোক, আমি রাগের মাথায় চলে আসছি, আসে বেচতে পারতেছি না, গাড়ি তো নাই। কত দাম বলছে? মরিচের অবস্থা খুবই খারাপ, একবারে দাম নিম্ন, মানে তারপরে লোক মানে গাড়ি চলে দিচ্ছে না, বাধ্য হয়ে আমরা বসে রয়েছি। 250-200 টাকা দিন হাজুরি, 1 কেজি চালের দাম 60 টাকা, 1 কেজি মাছের দাম 200 টাকা, সব জিনিসের দাম ঊর্ধ্বগতি। আমরা এই 200-250 টাকা দিন হাজুরি কাজ করে কামাই করে সংসার চাল, নিজের পেটে চলা মানে মুশকিল। তাতে আমরা খুব হতাশ হয়ে যাচ্ছি যে দিনকাল আমার কিভাবে চলবে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম। কেমন আছেন বাজান? ভালো আছি। আপনি হাটে আসছেন মূলত কি কাজে? এই কৃষি কাজে। মানে আপনি কি জন বিক্রি করতে আসছেন? হ্যাঁ, জন বিক্রি করতে আসছি। কিছু যদি মনে না করতেন, আপনার বয়সটা আনুমানিক কত হতে পারে? 70। আচ্ছা, এই যে 70 বছর বয়সে আপনার হাটে আসতে হয়েছে জন বিক্রি করার জন্য, তাই না? তো আপনার ছেলে মেয়ে কয়জন কাকা? খালি 1 বিক্রি। শুধু একটা মেয়ে? আচ্ছা আচ্ছা। তো চাচিমা কি বেঁচে আছে? আছে। আছে না? আচ্ছা, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে মূলত এখানে আসছেন? পাবনা। কোন গ্রাম থেকে? জুনাইখিরি। আচ্ছা আচ্ছা। এই যে হাটে আসছেন, কতক্ষণ যাবত এখানে এসে বসে আছেন? 1 ঘন্টা। 1 ঘন্টা। কোনো গৃহস্থ কি আপনার কাছে এসেছিল যাবত? হ্যাঁ, আছে। দাম বলছে? কত দাম বলছে? 250-300। 250-300? আপনাদের তো সারা দিন কাজ করায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত। এই যে 300 বা 250 বললেন, সারা দিন যে শ্রম দেবেন, এটাতে কি আপনার মনে হয় যে আপনার পোষাবে? হ্যাঁ, পোষায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এর থেকে বেশির আশা করেন না? না, এখন বুঝিয়া গেছে, আর এর সাথে বেশি আসায় লাভ কি আছে? তো এখন আপনার বর্তমান যে এই যে দুর্মূল্যের বাজার চলতেছে, 200, 250, 300 টাকায় তো আসলে কিছু হয় না সেভাবে, তাই না? তো তারপরে আপনার কাছে পোষাচ্ছে, আপনি বলতেছেন মাশাআল্লাহ পোষায় আপনার। তো সেক্ষেত্রে আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব যে আপনি মানে ইলিশ মাছ, বাংলাদেশের যে জাতীয় মাছ নামে পরিচিতি লাভ করেছে যে মাছটা, ইলিশ মাছ, এই ইলিশ মাছ আপনি কতদিন যাবত নিজে কিনে খান না? তা তো আবার তো 6 মাস। 6 মাস কিনিনি। 6 মাস কিনেন না? গরুর মাংসের যে দরদাম চলে 700-800 টাকা কেজি, তো সেক্ষেত্রে তো প্রত্যেক সপ্তাহে কিনে খেতে পারতেছেন নাকি?